একটা নির্বাচিত সরকারকে হটিয়ে দেশ পরিচালনার জন্য প্রাথমিক তারা একটা চেয়ারে বসছেন। সংবিধান বলছে ২৯ সালের জানুয়ারিতে পরবর্তী নির্বাচন, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার ২৮ সাল পর্যন্ত তাদের মেয়াদ এবং রোড ম্যাপ। প্রিয় দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল আছে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নির্দিষ্ট সময়ের রোড ম্যাপ চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ প্লাস পদ্ম পর্যন্ত যে আলোচনা এবং সকল রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে বেরিয়ে আসছে প্রাথমিক নির্বাচনী এই অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ। প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আমি আমার যোগ্যতায় বসিনি, আমাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে সমন্বয়কারী ছাত্ররা আমাকে মনোনীত করেছে, আর সেই মনোনীত করায় দেশের জনগণ সমর্থন করেছে, বিদেয়ী আমি এখানে বসেছি। এই দেশের জনগণ এবং মনোনীতরা যদি মনে করে দেশ পরিচালনা করতে, সংস্কার করতে আরো সময় লাগবে, যতদিন সময় লাগবে ততদিন আমি থাকবো, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এরপরে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি বলেছেন ১৬ বছরের জঞ্জল যদি ১৬ মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারে তাহলে তো অনেক ভালো। তাহলে এখানে বোঝানো হয়েছে যে আপনারা যে রোড ম্যাপ করতেছেন বলতেছেন সেটা আপনারা এই শব্দটা থেকে কতটুকু অনুভব করছেন আমি জানি না। এরপরে আসছে সংবিধান। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম, অথবা যারা এই রাজতন্ত্র অর্থাৎ সদ্যবিধি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পর আমরা ভেবেছিলাম নতুনভাবে নতুন সংবিধান তৈরি করবে, হয়তো যেভাবে দেশটাকে তারা তাদের নিয়ন্ত্রণে এনেছেন, কিন্তু না, সেখানে বাংলাদেশের সংবিধানকে বহাল রেখে বাংলাদেশের সংবিধানকে সম্মান জানিয়ে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার এই উপদেষ্টারা শপথ গ্রহণ করেছে। তাহলে বাংলাদেশের সংবিধান বহাল আছে এবং বাংলাদেশের সংবিধানকে সম্মান করেছেন সেনাপ্রধান শাসিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তারাও। কিন্তু গত ৩রা সেপ্টেম্বর এই স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন। তাহলে কি বাংলাদেশের সংবিধান বহাল আছে? আর এই সংবিধান মতে নির্বাচন হবে এবং সংবিধান মতে দেশ পরিচালনা হবে। এমনকি আজকে ১ মাস প্রতি, আজকে ৫ই সেপ্টেম্বর, অর্থাৎ ১ মাস হয়েছে গণ অভ্যুত্থানের পর। আজকে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার সহ সকলে পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে, এমনটাই সংবাদ সম্মেলন করে জানিয়েছে। তাহলে বোঝা গেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আর যদি সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয় তাহলে আমি বলবো এই অন্তর্বর্তীকালীন এটা কোনো সরকার না, এটা হচ্ছে একটা নির্বাচিত সরকারকে হটিয়ে দেশ পরিচালনার জন্য
প্রাথমিক তারা একটা চেয়ারে বসছেন। সংবিধান বলছে 29 সালের জানুয়ারিতে পরবর্তী নির্বাচন, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার 28 সাল পর্যন্ত তাদের মেয়াদ এবং রোড ম্যাপ। এই 28 সাল পর্যন্ত তাদের রোড ম্যাপ দিয়ে দেশের সর্বসেক্টরে সংস্কার করে এরপরে একটা নির্বাচন দেবে, সেখানে তার পছন্দ মতো একটা রাজনৈতিক দলকে সমর্থন করে সর্বোচ্চ চেষ্টা করে তাকে প্রধানমন্ত্রী করার চেষ্টা করানো হবে। বাকিটা সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা তিনিই জানেন কতটুকু সফল হবেন এবং কতটুকু সফলতার শীর্ষে থাকবে। তবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি, আগামী যে রোডম্যাপ সেটা আপনাদের সময় লাগতে পারে, সময় লাগুক, সেটা কোনো বিষয় না, কিন্তু আমার দাবি থাকবে এই হলো নতুন বাংলাদেশ, 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 6 ঘন্টা কারেন্ট থাকে।